ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেশা বিরোধী যে একটা অভিযানে ডাক দিয়েছিলেন ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য, সেই অভিযানে আমরা উত্তর ত্রিপুরার জনগণ এবং পুলিশ আমরা সবাই কাজ করছি। আপনারা কাজ করছেন, ভালো ভালো নিউজ আপনারা করছেন। আজকেও যেটা করেছে আমার ওসি কদমতলা ইন্সপেক্টর শিবরঞ্জন দে, একটা গোপন খবরের উপর ভিত্তি করে রশিদ আহমেদ বলে পাতারকান্দির একজনকে ডিটেইন করেছে। ওনার কাছ থেকে 437 গ্রাম হিরোইন পাওয়া গেছে। আরও কয়েকজন ছিল, তারা পালিয়ে যায়। আমরা একটা কেস নিয়েছি কদমতলা থানাতে এনডিপিএস অ্যাক্টে। যেই মালটা পাওয়া গেছে এটার কালোবাজারের মূল্য প্রায় 40 লক্ষ টাকার মতো হবে। ইনভেস্টিগেশন চলছে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা বলছিলেন আপনি, যে এত কিছু ধরা পড়ছে তারপরে এগুলি চলছে, আসলে এই বিজনেসের মধ্যে লভ্যাংশ যেটা সেটা হলো খুব বেশি, আর এখন কনজিউমারও খুব বেশি হয়ে গেছে। আর যেগুলি আমরা সিজ করছি সেগুলিকে ট্রান্সপোর্ট করার জন্য কোনো পরিশ্রমের দরকার নেই। যেমন কাঠের ব্যবসা যদি করতে হয়, বড় বড় মালপত্র নিয়ে যেতে হয়, এটি ছোটো ছোটো ব্যাগের মধ্যে করে নিয়ে যায়। যেমন এখানে দেখুন কত টাকার মাল আছে। তো এই যেহেতু গোপনে সেই ব্যবসাটা করা যায়, আর কেউ যদি খায় সেও ধরার পড়ে না, তার জন্য এটা ব্যবসাটা বাড়ছে। আমরা যতই চেষ্টা করি, ওনারাও চেষ্টা করছে সেই ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য। সফল হবে না। ধৃতকে কি রিমান্ড? হ্যাঁ, কালকে আমরা কোর্টে প্রডিউস করবো, রিমান্ডে নিয়ে আসবো। বাকি কে কে ছিল কিছুটা আমরা ইনফরমেশন পেয়েছি, তথাপি রিমান্ডে এনে বাকিটা আমরা বের করবো। ইনিশিয়ালি যেটা বলেছে যে আগরতলাতে যাওয়ার কথা ছিল, পাতারকান্দির থেকে এসেছে আগরতলাতে যাওয়ার। আটক করা হয়েছে কোথায় স্যার? এখানে যে কদমতলাতে হাপাইটিলা বলে একটা জায়গা আছে, সেখান থেকে আটক করা হয়েছে।